আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি এমন সহজলভ্য দুইটি ভেষজের কথা বলে দিব যে সমস্ত যুবক ভাইরা, যে সমস্ত বিবাহিত পুরুষদের, যে সমস্ত আমার যুবক বন্ধুরা তাদের স্ত্রীর সঙ্গে 1 থেকে 1.5 মিনিটের বেশি বা 2 থেকে 3 মিনিটের বেশি আপনি সময় দিতে পারেন না, তাদের জন্য আজকের এই দুইটি ভেষজ অত্যন্ত উপকারী হবে। সম্মানিত দর্শক, আজকের এই দুইটি ভেষজ যদি কোনো ব্যক্তি নিয়মিত খেতে পারেন তাহলে তার পাতলা গাঢ় হবে, দ্রুত বীর্যপাত রোধ হবে এবং তার স্ত্রী সংসর্গের সময়টা 30 থেকে 40 মিনিট বাড়াবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজকের এই দুইটি ভেষজের পাশাপাশি আমি আজকের এই ভিডিওর শেষের দিকে দুইটি বোনাস টিপস দেব। সুতরাং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। সম্মানিত দর্শক, যদি আজকের ভিডিওটি আপনি স্কিপ করে দেখেন তাহলে হতে পারে গুরুত্বপূর্ণ কোনো তথ্য আপনার কাছ থেকে ছুটে যেতে পারে। সুতরাং ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার অনুরোধ থাকবে। তো সম্মানিত দর্শক, চলুন আমরা এদিক সেদিক কথা বলে ভিডিও লম্বা না করে আমরা সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আজকে আমি যেই দুইটি ভেষজের কথা বলবো সেই দুইটি ভেষজ থেকে সর্বপ্রথম আমি যেই ভেষজটির কথা বলবো সেই ভেষজটি তৈরি করতে আপনাকে দুইটি উপাদান সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে গাভীর খাঁটি দুধ। কোনো প্যাকেটের দুধ হলে হবে না, কোনো দোকানের দুধ হলে হবে না, আপনার সরাসরি খাঁটি গাভীর দুধ হতে হবে। একদম খাঁটি দুধ আপনি সংগ্রহ করে নেবেন এবং 2 নম্বরে আপনি সংগ্রহ করবেন ডিম। একটি কাঁচা হাঁসের ডিম আপনি সংগ্রহ করে নেবেন। এই দুইটি উপাদান দিয়ে আপনি একটি ভেষজ তৈরি করবেন। তো ভেষজ তৈরি করার নিয়মটা কি? ভেষজ তৈরি করার নিয়ম হচ্ছে আপনি দুধটাকে ভালো করে জাল দিয়ে গরম করে নেবেন। গরম করে এরপরে একটি গ্লাসের মধ্যে নিয়ে নেবেন। গ্লাসের মধ্যে নেওয়ার পরে যখন হালকা কুসুম গরম থাকে তখন আপনি একটি কাঁচা হাঁসের ডিম আপনি ভেঙে এই গ্লাসের মধ্যে দিয়ে দিবেন। একদম কুসুম সহ সাদা অংশটি, ডিমের ভিতরে যে সাদা অংশটি থাকে সেই অংশটি সহ এবং কুসুম সহ আপনি এই গ্লাসের মধ্যে দিয়ে আপনি দুধটাকে ভালো করে নেড়ে ডিমটাকে ভালো করে মিক্সড করে নেবেন। ভালো করে একত্রে যখন মিশানো শেষ হয়ে যাবে তখন আপনার এই গ্লাসের মধ্যে এই দুধ এবং ডিমের মিশ্রণটি আপনার জন্য একটি পাওয়ারফুল একটি ভেষজে পরিণত হয়ে যাবে। তো সম্মানিত দর্শক, তৈরি হয়ে গেল আপনার একটি ভেষজ। তো এই ভেষজটি আপনি কিভাবে সেবন করবেন, এই ভেষজ সেবন করার বিধিবিধান কি, নিয়ম কি? নিয়ম হচ্ছে আপনি প্রতিদিন রাত্রিবেলায় শোয়ার আগে, যখন আপনি শুতে যাবেন শোয়ার আগে আপনি এই ভেষজটি সেবন করবেন। এই ছিল প্রথম ভেষজ। এখন দ্বিতীয় ভেষজ নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় যেই ভেষজটির কথা আমি বলবো সেই ভেষজটি তৈরি করতে আপনাকে 3টি উপাদান সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে খাঁটি মধু। একদম খাঁটি মধুটা আপনি সংগ্রহ করে নেবেন। কখনোই আপনি ভুয়া মধু সংগ্রহ করবেন না, তাহলে কিন্তু আপনি উপকার তেমন পাবেন না। একদম খাঁটি মধুটা আপনাকে সংগ্রহ করতে হবে। বাজারে এখন ভুয়া মধুই সয়লাভ হয়ে গেছে। আপনি খাঁটি মধুটা যদি আপনি চেনে আপনি ক্রয় করতে পারেন তাহলে আপনি খাঁটি মধুটা ক্রয় করে নেবেন। কোনো বিশ্বস্ত সূত্রে যদি আপনি খাঁটি মধুর সন্ধান পান তাহলে সেখান থেকে আপনি খাঁটি মধুটা আপনি সংগ্রহ করে নেবেন। তো সম্মানিত দর্শক, আপনি সর্বপ্রথম খাঁটি মধু সংগ্রহ করে নেবেন। 2 নম্বরে আপনি সংগ্রহ করবেন কিশমিশ। একদম ফ্রেশ, একদম টাটকা কিশমিশটা আপনি সংগ্রহ করে নেবেন। আপনি মুদির দোকানে গিয়ে বললেই আপনাকে কিশমিশ দিয়ে দিবে। তো সেখানে আপনি ভালো কিশমিশটা সংগ্রহ কেনার চেষ্টা করবেন। 2 নম্বরে আপনি সংগ্রহ করে নেবেন কলা। একটি পাকা কলা আপনি সংগ্রহ করে নেবেন। তো সম্মানিত দর্শক, আপনি যখন এই 3টি উপাদান সংগ্রহ করে নেবেন, মধু, কিশমিশ এবং কলা, এই 3টি উপাদান যখন আপনার সংগ্রহ করা হয়ে যাবে এখন আপনার পালা হচ্ছে ভেষজ তৈরি করা। তো আপনি ভেষজটা এই 3টি উপাদান দিয়ে কিভাবে তৈরি করবেন? তো ভেষজ তৈরি করার নিয়ম হচ্ছে মধু, কিশমিশ এবং কলা। মধু আপনি দিয়ে দিবেন 3 চা চামচ মধু প্রতিদিনের জন্য। প্রতিদিন আপনি 3 চা চামচ মধু, খাঁটি মধু এবং 10 থেকে 15টি
কিশমিশ এবং একটি পাকা কলা, বিচিবিহীন একটি পাকা কলা, যদি বিচি দুই একটা থাকে তাহলে বিচিগুলো ফেলে দিবেন, ফেলে দিয়ে একটি পাকা কলা, আপনি এই তিনটি উপাদান আপনি একত্রে ভালো করে মিশিয়ে নেবেন, ভালো করে পেস্ট করে নেবেন। যদি ব্লেন্ডার থেকে আপনি ব্লেন্ডার করে নিতে পারেন। তো এই তিনটি উপাদান যখন আপনি একত্রে পেস্ট করে নিলেন, ভালো করে মিহিন করে একদম মিশিয়ে নিলেন, এই যখন আপনার এই মিশ্রণটি তৈরি হয়ে গেল, তখন এটি একটি আপনার জন্য পাওয়ারফুল একটি ভেষজে পরিণত হয়ে গেল। তো তৈরি হয়ে গেল আপনার ভেষজ। তো এই ভেষজটি আপনি কখন সেবন করবেন, এই ভেষজটি সেবন করার বিধিবিধান কি? এই ভেষজটি সেবন করার সেবন বিধি হচ্ছে, আপনি প্রতিদিন সকাল বেলায় ভরা পেটে খাবেন, খালি পেটে খাবেন না, ভরা পেটে খাবেন। 3 চা চামচ মধু এবং 10 থেকে 15টি কিশমিশ এবং একটি পাকা কলা দিয়ে আপনি যে ভেষজটি তৈরি করলেন, এই ভেষজটি আপনি প্রতিদিন সকাল বেলায় ভরা পেটে খাবেন। সকাল বেলায় নাস্তা করে আপনি ভরা পেটে এই ভেষজটি সেবন করবেন। আর প্রথম যে ভেষজটির কথা বললাম, সেই ভেষজটি আপনি রাত্রিবেলা শোয়ার আগে সেবন করবেন। এভাবে এই নিয়মে, এই পদ্ধতিতে এই 2টি ভেষজ যদি আপনি তৈরি করে নিজেই ঘরোয়া উপায় নিজেই তৈরি করে আপনি সকালে এবং রাত্রে এই 2টি ভেষজ আপনি কন্টিনিউ করতে পারেন, ইনশাল্লাহ যদি আপনি 1 মাস পর্যন্ত এই 2টি ভেষজ কন্টিনিউ করে যেতে পারেন, ইনশাল্লাহ আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা তো আদৌ থাকবে না। আপনার স্ত্রী এর সময়টা আপনার 30 থেকে 40 মিনিট বেড়ে যাবে যদি আপনি 1 মাস পর্যন্ত এই 2টি ভেষজ আপনি নিয়মিত সেবন করতে পারেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আমি আশা রাখবো, আমি আপনাদের জন্য পরামর্শ দিব যে আপনি আপনার যেহেতু সমস্যা আছে, আপনার এই সমস্যাকে দূরীভূত করার জন্য অবশ্যই আপনাকে সময় নিয়ে ধৈর্য সহকারে ভেষজ সেবন করতে হবে। আপনি 3 দিন, 7 দিন, 5 দিন বা 15 দিন আপনি বা 10 দিন ওষুধ খেলেন, এই ভেষজগুলো সেবন করলেন, আপনি কোনো ফলাফল পাচ্ছেন না, যদি আপনি হতাশ হয়ে যান তাহলে কিন্তু চলবে না। কারণ আপনার এই সমস্যাটা কিন্তু একদিনে হয় নাই। এই সমস্যাগুলো মূলত একদিনে বা 2 দিনে হয় না, এগুলো হয় অনেক দিন ধরে, ক্রমান্বয়ে ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। মানে প্রাথমিক অবস্থায় কিন্তু এই সমস্যাটা কেউ বুঝতে পারে না, যখন এই সমস্যাটা গভীর হয়ে যায় তখন সে কিন্তু বুঝতে পারে। আবার এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চাইলেও কিন্তু আপনাকে লং একটি সময় নিয়ে আপনাকে ওই ভেষজ সেবন করতে হবে। ভেষজ সেবন করতে করতে দেখবেন লং টাইম যখন আপনি ভেষজ সেবন করবেন, একদিন আপনার এই সমস্যাটা দূর হয়ে গেছে, আপনি এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পেয়ে গেছেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আমার কথার মর্মার্থ হচ্ছে যে আপনাকে লং টাইম ভেষজ সেবন করতে হবে। কমসে কম আপনাকে 1 মাস পর্যন্ত তো আপনাকে ভেষজ সেবন করতেই হবে। আর যদি আপনি এর চেয়ে বেশি সেবন করতে পারেন, 2 মাস, 3 মাস অথবা 6 মাস, এই ভেষজগুলো একদম সিম্পল ভেষজ, আপনি চাইলে এগুলো আপনি অভ্যাসে পরিণত করতে পারেন। আপনার জীবনের জন্য আপনি কন্টিনিউ করে নিতে পারেন যদি আপনি এই ভেষজগুলো, এই সিম্পল ভেষজগুলো আপনি আপনার জীবনে, আপনার খাবারের তালিকায় যুক্ত করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমি আশাবাদী দুনিয়ার কোনো নারী আপনাকে কখনোই লজ্জা দিতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এই 2টি ভেষজ যেরকমভাবে আপনার সেক্সুয়াল হেলথকে ডেভেলপ করবে, তার পাশাপাশি কিন্তু আপনার ফিজিক্যালিভাবেও আপনি ডেভেলপ হবেন ইনশাআল্লাহ। কারণ এই 2টি ভেষজের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে, টেস্টোস্টেরন হরমোনের উপাদান রয়েছে এবং এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যার কারণে আপনি শারীরিকভাবেও আপনার উন্নত হবে এবং আপনার যৌন জীবনেও কিন্তু আপনি উন্নতি লাভ করবেন। তো সম্মানিত দর্শক, এই ছিল 2টি ভেষজ। এখন আপনাদের সঙ্গে আমি 2টি বোনাস টিপস নিয়ে আলোচনা করব। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম ভিডিওর শেষে 2টি বোনাস টিপস দেব। সম্মানিত দর্শক, আমাদের মধ্যে অনেক ভাইরা আছেন যারা আমলকে অনেক বিশ্বাস করেন, ইসলামিক আমলকে অনেক বিশ্বাস করেন। আমার কাছে অনেক রোগী এরকম ফোন দেয় বা SMS করে, যে বলে যে হুজুর আমাকে কিছু আমল দেন, যেন আমলের মাধ্যমে আমি আমার এই সমস্যা থেকে আমি মুক্তি পেতে পারি। তো তাদের জন্য আজকে এই 2টি বোনাস টিপস দেব, এই 2টি আমল দেব। তো এই 2টি আমল কি, চলুন আমরা এই 2টি আমল সম্পর্কে এখন জানার চেষ্টা করি। সম্মানিত দর্শক, আমি সর্বপ্রথম যে আমলটির কথা বলবো সেটি হচ্ছে, সর্বপ্রথম আপনি তেঁতুল বিচির পাউডার আপনি সংগ্রহ করে নেবেন, পরিমাণ মতো সংগ্রহ করে নেবেন।
সম্মানিত দর্শক, আপনি যখন তেঁতুল বিচির পাউডার আপনি সংগ্রহ করে নিলেন, সংগ্রহ করে আপনি এই তেঁতুল বিচির পাউডারগুলো কিছু পাউডার, সামান্য কিছু পাউডার আপনার হাতের তালুতে নিয়ে নেবেন। এভাবে হাতের তালুতে নিয়ে আপনি একটি আমল করবেন। সে আমলটি কি? আমলটি হচ্ছে আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 2 বার পড়বেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম 1 বার পড়বেন। এই 3 বার আপনি একদমে পড়বেন। আউযুবিল্লাহ 2 বার এবং বিসমিল্লাহ 1 বার। এই 3টি শব্দ আপনি এক শ্বাসে পড়বেন। যেরকমভাবে আপনি লক্ষ্য করুন, আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি 2 বার আউযুবিল্লাহ পড়বেন, 1 বার পরে 1 বার বিসমিল্লাহ পড়বেন। যেমন ধরুন আমি পড়ছি, আপনারা লক্ষ্য করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর শ্বাস না ছেড়ে আপনি এই তেঁতুল বিচির পাউডারের মধ্যে ফু দিবেন। তো আমলটি আমি আবার পুনরায় দেখিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি 3 বার পরে আপনি দম না ছেড়ে, শ্বাস না ছেড়ে আপনি এই তেঁতুল বিচির পাউডারের মধ্যে আপনি ফু দিবেন। এভাবে আপনি 3 বার এই আমলটি করবেন। প্রথমবার আপনি যখন 1 বার ফু দিলেন, এভাবে ফু দেওয়ার পরে আবার এই নিয়মে, এই পদ্ধতিতে আবার এই আমলটি করবেন, করে আবার ফু দিবেন। এভাবে কন্টিনিউ 3 বার করতে থাকবেন। 3 বার যখন আপনার করা শেষ হয়ে যাবে, তখন আপনি এই পাউডারগুলো একটি পাত্রের মধ্যে রেখে দিবেন। সম্মানিত দর্শক, এটি ছিল একটি আমল। 2 নম্বর যে আমলটির কথা বলবো সেটি হচ্ছে আপনি 2টি খুরমা খেজুর আপনি সংগ্রহ করে নেবেন। আপনি 2টি খুরমা খেজুর সংগ্রহ করে আপনি একই নিয়মে, একই পদ্ধতিতে আপনি এই আমলটি আবার করবেন। আউযুবিল্লাহ 2 বার এবং বিসমিল্লাহ 1 বার এক শ্বাসে পরে আপনি এই 2টি খুরমা খেজুরের মধ্যে ফু দিবেন। এভাবে 3 বার এই আমলটি করবেন, করে ফু দিয়ে আপনি এই 2টি খুরমা খেজুর একটি পাত্রের মধ্যে রেখে দিবেন। এখন হচ্ছে আপনার ব্যবহারের পালা। এই যে আপনি তেঁতুল বিচির পাউডার এবং 2টি খুরমা খেজুর আপনি আমল করে পরে ফু দিয়ে আপনি পাত্রের মধ্যে রেখে দিলেন। তো এই 2টি উপাদান, এই 2টি আমলের উপাদান আপনি কিভাবে সেবন করবেন? সেবন করার পদ্ধতি হচ্ছে, নিয়ম হচ্ছে, আপনি তেঁতুল বিচির পাউডার যেটা আপনি আমল করে আপনি রেখেছেন, সেই পাউডারটি আপনি প্রতিদিন সকালবেলায় খালি পেটে 1 গ্লাস পানি দিয়ে ভালো করে মিহি করে গুলে পানির মধ্যে মিক্সড করে আপনি প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবেন। আর যেই 2টি খুরমা খেজুর আপনি আমল করে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছিলেন, সেই 2টি খুরমা খেজুর আপনি প্রতিদিন রাত্রিবেলায় শোয়ার আগে সেবন করবেন, খাবেন। এভাবে এই নিয়মে, এই পদ্ধতিতে এভাবে আমল করে এই 2টি উপাদান আপনাকে 41 দিন পর্যন্ত আপনাকে সেবন করতে হবে। 41 দিন পর্যন্ত আপনাকে এই 2টি আমল করতে হবে এবং করে এই 2টি উপাদান আপনার এই নিয়মে, এই পদ্ধতিতে আপনাকে সেবন করতে হবে। সম্মানিত দর্শক, এই ছিল 2টি বোনাস টিপস। আরও একটি বোনাস টিপস আপনাদেরকে আমি দিতে চাই। সেটি হচ্ছে, যে সমস্ত ভাইদের, বিবাহিত পুরুষদের বহুদিন যাবৎ আপনার সমস্যা রয়েছে, উত্থানজনিত সমস্যা রয়েছে, আপনার অনেক দিন হয়ে গেল আপনি আপনার স্ত্রীর সঙ্গে দেখা করতে পারছেন না, অর্থাৎ আপনার স্ত্রীকে আপনি সময় দিতে পারছেন না, অনেক দিন পর্যন্ত হয়ে গেল, অর্থাৎ আপনার এই সমস্যাটা অনেক গভীর হয়ে গেছে, এখন আপনার উত্থানই হচ্ছে না, বা আপনার 1 থেকে 1.5 মিনিটের বেশি আপনি সময় পাচ্ছেন না, অনেক দিন যাবৎ এই সমস্যার কারণে আপনার সংসারের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে। তো তাদের ক্ষেত্রে আমি আরও একটি বোনাস টিপস দেব। সেটি হচ্ছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেব। সেই লিঙ্কে গিয়ে আপনি আপনার এই সমস্যার একটি স্থায়ী সমাধান পেতে পারবেন। কারণ আমাদের ওয়েবসাইটের মধ্যে এই সমস্যার জন্য, অর্থাৎ যৌন সমস্যার ক্ষেত্রে আমাদের কাছে হাই কোয়ালিটি কম্বো প্যাকেজ রয়েছে। এই কম্বো প্যাকেজ যদি আপনি সেবন করতে পারেন, ইনশাল্লাহ আপনার বহু পুরাতন এই রোগ ইনশাল্লাহ আর থাকবে না। বহু পুরাতন রোগ থাকলেও, আপনার অনেক দিন যাবৎ উত্থানজনিত সমস্যা থাকলেও, আপনার এই সমস্যাগুলোকে ইনশাল্লাহ এই 1 মাস এই ওষুধগুলো, 1 মাস এই কম্বো প্যাকেজটি ব্যবহারে আপনার বহু পুরানা এই রোগ থেকে আপনি স্থায়ীভাবে একটি সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও।
ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।